জামান আল্লাহ নবী জানিয়ে দিলেন হাতের তালুতে আগুন রাখা সহজ হবে, ঈমান বাঁচানো বড় কষ্ট হয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, চারিদিক দিয়ে আমাদেরকে ঘিরে ফেলা হতে লেগেছে। বাঁচার একটাই রাস্তা, ঈমানি দৌলত দিয়ে বাঁচবো। ওই ঈমানি দৌলত কেউ কিনে নেওয়া হতে লেগেছে, ঘন্টার পর ঘন্টা হজ হতে লেগেছে, মাসকে মাস হজ হতে লেগেছে, বছরকে বছর জলসা হতে লেগেছে। উম্মাতকে নবীর সঙ্গে সম্পর্ক করার কোনো চিন্তা নাই। মসজিদগুলোতে অনেক খুতবা হতে লেগেছে, কিন্তু আমার নবীর নিয়ে কোনো আলোচনা নাই। এ যুবকেরা, তরুণেরা, তাই বলে দিয়ে যায় মুনাফিক চেনার জন্য দাড়ি দেখলে বোঝা যাবে না। কেননা আবু বকরেরও দাড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইরও দাড়ি ছিল। মুনাফিক চিনতে গেলে নামাজ দেখে বোঝা যায় না, কেননা আবু বকরও নামাজ পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক ছিল, নামাজ পড়েছে। মুনাফিক দেখলে মসজিদ বানাচ্ছে, মাদ্রাসা বানাচ্ছে, দেখলে চিনা যাবে না। মুনাফিক চিনতে গেলে আমার নবী পাককে নিয়ে আসতে হবে। যেমন সোনাকে পরীক্ষা করতে গেলে কষ্টি পাথর লাগে, মুমিন না মুনাফিক চিনতে গেলে আমার রাসূলুল্লাহকে লাগবে। আর নবী পাকের পক্ষে যে উলামারা হবে, তারা আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করে না। দুজন হোক, তিনজন হোক, তারা আল্লাহর উপরে ভরসা করবে, তারা নায়ের উপরে চলবে, কখনো কাউকে ধোঁকা দেবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই আপনাদেরকে বলে দিয়ে যায় আপনার ধর্মনীতিতে আর এমন করে মুমিন উলামাদেরকে ফলো করো। কেন মুনাফিক যদি আপনার ধর্মনীতির মাথায় বসে যায়, আপনি যদি তাকে ফলো করে, তাহলে আপনার ঈমানটা চোট হয়ে যাবে। হয়তো আপনি নামাজ পেয়ে যাবেন, হয়তো আপনি রোজা পেয়ে যাবেন, হয়তো আপনি দাড়ি টুপি পেয়ে যাবেন, এ থেকে আপনাকে হয়তো তারা সরাবে না। কেননা এ থেকে বললে জাহিরি জিরি ধরা পড়ে যাবে, কিন্তু আপনার হৃদয়ে থাকার ঈমান, নবীর প্রেম ও আদব থেকে তারা আপনাকে সরিয়ে দেবে। বড় প্ল্যান মাফি আপনার ঈমানকে নষ্ট করে দেওয়া হবে। কেন ঈমানকে নষ্ট করা হবে? আপনার যদি ঈমান নষ্ট হয়ে যায়, জালিমরা যখন আপনাকে মিটাতে চাইবে, তখন আপনি জিততে পারবেন না। কেননা আমরা যতবার জিতেছি, ঈমানের জোরে জিতেছি। হযরত আবু বকর সিদ্দিক সাহাবা হুজুরদের সঙ্গে যখন আলোচনা করলেন, সাহাবা হুজুররা সবাই আবু বকর সিদ্দিকের কথাতে একমত হয়ে গেল। সাহাবা হুজুররা 10,000 যুবক সাহাবা তৈরি হয়ে গেলেন। আর মৃত্যু কাজ্জাব মুসাইলামাতুল কাজ্জাব 90,000 সৈন্য তৈরি করেছে। ইসলামের দুশ্মন কান্ট্রি গুলো মুসাইলামাতুল কাজ্জাবকে 90,000 সৈন্য দিয়েছে। তাকে 90,000 সৈন্য মুসাইলামাতুল কাজ্জাবকে ঘিরে রেখেছে। আর সাহাবা হুজুররা হযরত আবু বকরের পিছনে 10,000 যুবক সাহাবা দাঁড়িয়ে গেল। এই যুবকেরা হযরত আবু বকর সিদ্দিক এই 10,000 যুবক সাহাবা দিওকে নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের কাছে রওনা দিলেন। মুসাইলামাতুল কাজ্জাবের কাছে গিয়ে মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাতে লাগলো, এ মুসাইলামাতুল কাজ্জাব, আল্লাহর কোরআন যেখানে বলে দিয়েছে ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, সেই জায়গায় তুমি কেন ফিতনা ছড়াচ্ছ? কেন মিথ্যা মিথ্যা তুমি দাবি করছো? আমার নবী পাকের খাতমে নবুয়তের বিরোধী কেন করছো? এই কথা যখন মুসাইলামাতুল কাজ্জাবকে হযরত আবু বকর সিদ্দিক বুঝাতে লেগেছে, মুসাইলামাতুল কাজ্জাব আবু বকর সিদ্দিকের কথা দিকে কোনো কর্ণপাত করছে না, কোনো কথার দিকে গুরুত্ব দিচ্ছে না। কেন গুরুত্ব দিচ্ছে না ভাই? এই বাবা হাঁটেন, আস্তে আস্তে কথা বল। এখানে ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, এখানে ঠিক আছে। হযরত আবু বকর সিদ্দিক বুঝাচ্ছেও বুঝতেই চাইছে না, কোনো কথা কর্ণপাত করছে না। কেন বলেন তো ভাই? ক্ষমতার জোরে অহংকার, অন্ধ হয়ে গেছে।
কেন? ও দেখছে আমার দিকে 90,000 সৈন্য। ইসলামের দুশ্মন রাষ্ট্রগুলো আমার সাথ দেবে বলেছে, অস্ত্র দিয়েছে, সৈন্য দিয়েছে, অর্থ দিয়েছে। আর আবু বকর সিদ্দিকের দিকে মাত্র 10,000। এই সুযোগকে কাজে লাগাতে হবে। আজও কেউ কেউ ভাবছে সব ক্ষমতা তো আমাদের হাতে, এই সুযোগে মসজিদ মাদ্রাসা ও মুসলমানগুলোকে মেরে ফেলতে হবে। শুনছেন তো নাকি? ওদের না নেতা আছে, না মন্ত্রী আছে, না এমএলএ আছে। তথাকথিত সেকুলার সেজে যারা আমাদের দরদি সেজে ছিল সব তো পালিয়েছে। এই সুযোগ, কথা বুঝছেন তো নাকি? এই খসলত, ক্ষমতার জোরে অন্ধ হয়ে যাওয়া, এই খসলত আজকে নতুন নয়। মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাচ্ছে তুমি অন্যায় করছো, কিন্তু ও চিন্তা করছে আমার হাতে 90,000 সৈন্য, আবু বকরের 10,000। এই সুযোগ ছাড়া যাবে না। মুসাইলামাতুল কাজ্জাব ইশারা করে দিল তার সৈন্যদের, এই সুযোগে আবু বকর ও তার বাহিনীকে মেরে দাও, কেন আমার লোক বেশি। ইতিহাসের পাতা সাক্ষী দিয়ে দেয়, হঠাৎ করে হামলা করে দিল মুসাইলামাতুল কাজ্জাব সাহাবা হুজুরদের উপরে। এই হঠাৎ করে হামলা করে দেওয়ার জন্য সাহাবা হুজুরদের মধ্যে থেকে অনেকেই শহীদ হয়ে গেলেন, কিন্তু বাকি যা সাহাবারা ছিলেন তারা ডিফেন্সে দাঁড়িয়ে গেল, তাদের তরোয়ালের ঢাল দিয়ে ডিফেন্স করতে লাগলো। এই ডিফেন্স করতে 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 ইমানি জসমা হুঙ্কারে নবীর প্রেমে দিবানা হয়ে যাওয়া মানুষগুলোকে আমার আল্লাহ সাহায্য করে দিল। ওই বাকি সাহাবাদেরকে এমন ক্ষমতা আল্লাহ দিয়ে দিল, আল্লাহ সাহায্যে 90,000 মুসাইলামাতুল কাজ্জাব বাহিনী এবং মুসাইলামাতুল কাজ্জাব সহ 90,000 বাহিনীকে সাহাবা হুজুররা জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল। আরো জোরে বলুন সুবহান। শুনছেন বাপ ভাইরা? তাহলে হকের পক্ষে কখনো সংখ্যা লাগে না, হকবাদীদের কামিয়াবি আল্লাহ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় যে যতই লাপাক, দুনিয়ায় যে যত যাই ভাবুক, ফাইসাল্লাহ দুনিয়াতে হয় না, ফাইসাল্লাহ আসমানে হয়। কথা মাথায় ঢুকছে? আল্লাহর আরশে ফাইসাল্লাহ হয়। মুসাইলামাতুল কাজ্জাব ভেবেছিল 90,000 দিয়ে 10,000কে মিটিয়ে দেব, কিন্তু ফাইসাল্লাহ কান্নেওয়ালা তিনি চেয়েছে না, এরা অল্প হতে পারে, এদের সাথে আমি আছি কেন, এরা সত্যের পক্ষে, তোর বিশাল বাহিনীকে আমি আল্লাহ মিটিয়ে দেবো, মিটিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আজও যারা ক্ষমতার জোরে অন্ধ হয়ে যাচ্ছেন, আজও যারা ক্ষমতার জোরে সব মিটিয়ে দিবার স্বপ্ন নিচ্ছেন, আমি বলবো সুধরে যাও। সময় থাকতে থাকতে খোদার মাস শুরু হলে ওই মুসাইলামাতুল কাজ্জাবের মতো তুমিও তোমার বাহিনী জাহান্নামে চলে যাবে। কথা বুঝছেন না? বোঝেন? আর আপনাদের বলি, ঘাবড়াবার কিছু নেই। আল্লাহ সাহায্য পেতে চান না? চান না? তাহলে আল্লাহকে খুশি করেন, আল্লাহকে রাজি করেন। আল্লাহ খুশি রাজি কিসে হবে? ফাত্তাবিউনি, আগে নবীকে ভালোবেসে মানতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বা কোরআনের মধ্যে বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে আমার হাবিব, আপনি বলে দিন, আমি আল্লাহ আমাকে যারা ভালোবাসে বলে এরা যদি সত্যবাদী হয়, ফাত্তাবিউনি, আগে যেন আপনার ইত্তেবা করে, আপনাকে অনুসরণ করে, আপনাকে ভালোবেসে যাতে মেনে নেয়। যদি আপনাকে ইত্তেবা
অনুসরণ করে ভালোবেসে মেনে নেয়, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে নেব। অর্থাৎ আল্লাহ তাদেরকে ভালোবাসবে যারা আমার নবীকে ভালোবেসে ইত্তেবা করবে, ভালোবেসে মেনে নেবে। আল্লাহ তাদেরকে ভালোবেসে নেবে। আমার আল্লাহ যাদেরকে ভালোবেসে নেবে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ যাদেরকে প্যার করবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, তাদেরকে তো আল্লাহ সাহায্য করেছে, করবে। ইতিহাসের পাতা সাক্ষী দেয়, বদরের জমিনেতে জালিমদের মোকাবেলা আমার নবীর সাহাবাদের সংখ্যা মাত্র 313 জন ছিল, আর সাহাবা হুজুরদের সংখ্যা ছিল 313 জন, আর মুশরিক জালিম কাফেরদের সংখ্যা ছিল 1000-এর উপরেতে। এই লড়াইতে তারা জোর করে মদিনার উপরে হামলা করতে এসেছিল। 313 জন সাহাবারা তাদেরকে নিয়ে নবী আমার রওনা দিলে তাদেরকে বুঝাবে বলে ওই দিনও আবু জেহেল বুঝতে চাইল না। সে মনে করতে লাগলো মুহাম্মাদের দিকে 313 জন আছে, আমাদের দিকে 1000-এর উপরে রয়েছে। মুহাম্মাদের অনুসারীরা খালি হাতে রয়েছে, আমাদের হাতে তীর তরোয়াল বল্লম রয়েছে। মুহাম্মাদের অনুসারীরা খালি পায়ে এসেছে, আর আমরা ঘোড়া আলো যুদ্ধের সামান নিয়ে এসেছি। এই সুযোগটাকে হাতছাড়া করা যাবে না। তারা আমার নবী পাকে সাহাবাদের উপরে হামলা করে দিল। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ডিফেন্সে নেমে গেল। এই 313 জনকে আল্লাহ সাহায্য করলো। 1000-এর উপরে জালিমদের নাম নিশানা আল্লাহ মিটিয়ে দিলে। আমার তকবীর দিতে হবে না, আল্লাহ রসুলের একটু দাদা হুজুরেরটা দিও। কেন বাংলায় এখন অনেক হুজুর বেরিয়েছে, আমি কোনো হুজুরের বিরুদ্ধে নয়, কিন্তু বাংলার মানুষ মুসলমান হয়েছে দাদা হুজুরের ওসিলা, এটা সত্য কথা। যারা দাদা হুজুরের ছেড়ে দিয়ে নতুন 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 করে সব সমাজ তৈরি করছো, তারা কিন্তু নেমক হারামি করছো। দাদা হুজুরকে ধরে রাখো, আমাকে ভালো না লাগে ছেড়ে দাও, অসুবিধা নেই, কিন্তু এটুকু সত্য কথা, আমরা মুসলমান বাংলার মানুষ ইসলাম পেয়েছি দাদা হুজুরের ওসিলায়। তাই আল্লাহ, রসুল, দিন ইসলাম, দাদা হুজুর, এই তকবিরই ঠিক আছে। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের বাড়তি করে তকবির দিতে হবে না বাপ, এমনি সময় কম। তাহলে ক্ষমতাশালীরা প্রায় যুগে যুগে অল্প সংখ্যকের উপরে জুলুম করেছে, এই ঠিক না বেটি? দুর্বলদের উপরে জুলুম করেছে, কিন্তু অল্প সংখ্যক আর দুর্বলরা হকের পক্ষে থাকার জন্য আল্লাহ তাদেরকে সাহায্য করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা অল্প সংখ্যক, তাই আজকে ক্ষমতাশালীরা আমাদের উপর জুলুম করছে, করছে না করে না? তাহলে আমাদেরকে এই অল্প সংখ্যক হওয়ার পরও কামিয়াবি হতে গেলে, তাহলে জালিমদের হাত থেকে রক্ষা পেতে গেলে কি করতে হবে? আল্লাহ নবীকে মোহাব্বত করে মেনে নিতে হবে, অর্থাৎ ঈমান ও আল্লাহকে খুশি করার জন্য ভালো রাস্তায় কাজ করতে হবে, তাই তো নাকি? তাহলে আল্লাহ সাহায্য আসবে, আর নচেত আল্লাহ সাহায্য পাবো না। আল্লাহ সাহায্য যদি পাই, ইনশাল্লাহ দেখা যাবে একদিন আমরাও ক্ষমতাশালী হব, আমরাও সিংহাসনে বসবো, আমাদের ছেলেরা রাজ ক্ষমতা পাবে, আমাদের ছেলেরা দেশ চালাবে, আমাদের ছেলেরা সমাজ ব্যবস্থা চালাবে। আমরা কিন্তু সর্বধর্মের মানুষকে সমান অধিকার দিয়েছি, আগামীতেও দেবো। কেন দিয়েছি? দেবো কেন? ইসলাম বলেছে যে অন্য ধর্মের মানুষের উপরে জুলুম করবে সে কখনো ইসলামের থাকতে, জোরে বলুন, পারবে না। তাহলে আল্লাহর সাহায্যের দরকার আছে না নাই? তাই বলবো, আসুন নবীকে প্যার করুন, নবীকে মোহাব্বত করুন, নবীকে ভালোবাসুন, নবীকে হৃদয়ে রাখুন। আজ দুই দিক দিয়ে আমাদের উপরে হামলা হচ্ছে। এক, আমাদের জানমাল লুটার চেষ্টা চলছে, আর তার আগে আমাদেরকে আবার ইমানি দিক দিয়ে দুর্বল করে দিচ্ছে একদল মুনাফিক উলামারা। এই উলামা শব্দটা শুনে কি কষ্ট হলো নাকি? আল্লাহ নবী বলেছেন আলেম দুই ধরনের হবে, একটা খায়রুল উলামা, একটা শাররুল উলামা। একটা ভালো আলেম, একটা খারাপ আলেম। ভালো আলেম কারা? যারা উম্মতকে নবীর সঙ্গে জুড়তে চায়, এক কথায় জোরে বলুন সুবহানাল্লাহ। খারাপ উলামা কারা?
যারা সব দেয় নবী দিতে চাই না। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? আজকে ফলো করুন, ফলো করুন, ওয়াইজিমের ওয়াজকে শুনুন, মৌলানার মুফতি সাহেবের ফতোয়া শুনুন, মৌলানাকে দেখুন, পীর সাহেব দেখুন, পীরজাদা দেখুন, তারা আমার নবীর সঙ্গে আমাদেরকে জুড়তে চাইছে না অন্যদিকে নিয়ে যাচ্ছে? দেখতে হবে না? কি গো, দেখার দরকার আছে না? না, আমরা যদি দাড়ি টুপি দেখে, জুব্বা দেখে, মসজিদ বানানো দেখে, মাদ্রাসা বানানো দেখে, আর বড় হুজুর মনে করে, বড় মুফতি মৌলানা মনে করে, বুখারী পড়াই দেখে, মিশর থেকে ফারাক হয়েছে দেখে, আর যদি তার পিছনে ছুটতে যায়, অবশ্যই আমরা বিপদে কিন্তু পড়ে যাব। কেননা মন দিয়ে শোনেন, হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাকের হাতে হাত দিয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক নামাজ পড়েছিলেন নবীকে ইক্তেদা করে। আর একটা ব্যক্তির নাম বলছি শোনেন, আব্দুল্লাহ ইবনে উবাই, সেও নবীর হাতে হাত দিয়েছে, নবীকে ইক্তেদা করে নামাজ পড়েছে। হযরত আবু বকর সিদ্দিক রোজা রেখেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রেখেছে। মন দিয়ে শুনতে হবে বাবা। ঠান্ডা গরম হচ্ছে তো গলা টেটিয়ে গেছে, কথা বলতে পারছি না। হয় ফুল ঠান্ডা থাক, না ফুল গরম থাক, আপ ডাউন করলেই সমস্যা হয়। তারপরেও কথা বলছি কষ্ট করে, আর আপনি এদিক ওদিক চংমং করবেন, আমাকে কষ্ট লাগবে। আপনারা তো ভালোবাসেন নাকি? তাহলে কষ্ট দেবেন না। ভালোবাসেন, ডেকে নিয়ে এসছেন, ভালোবাসেন, ডেকে নিয়ে এসছেন, নিয়ে এসে কষ্ট দেবেন কেন? ভালো না লাগে আনবেন না। খুব মন দিয়ে শোনে, কেন আখেরি জবান। এই সময় যদি আমাদের ভুল জায়গায় পা পড়ে যায়, আর রেহাই পাওয়া যাবে না। দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। আর এই জায়গায় যদি আমরা ভুল পদক্ষেপ নিয়ে ফেলি, আমাদের বাচ্চারা আহা বড় বিপদে পড়ে যাবে। এমনি বিপদ শুরু হয়েছে। গত 3 দিন আগে দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় 3-4টে বাচ্চাকে কয়েকজন জুতোর বাড়ি মারছে, আর বলছে জয় শ্রীরাম বল। কথা বুঝছেন না? বোঝেন না? জুতোর বাড়ি মারছে আর বলছে জয় শ্রীরাম বল। ছোট ছোট বাচ্চা, এতদিন বুড়োদের মেরেছে, যুবকদের মেরেছে, বাচ্চাদের ঘরেও মারছে। তার মুখের ফটোও দেখা যাচ্ছে। প্রশাসন ধরবে তাদের ঘরে? কেন ধরবে না? ক্ষমতাটা তাদের হাতে। যারা এই জুলুম করছে তাদেরই লোক হলো এরা, যারা ক্ষমতায় বসে আছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে। আর আমরা তো ভুল করেছি। আমরা বিশ্বাস করে 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 হাতির বাহ্যিক দাঁত দেখেছি, ভেতরের দাঁতটা তো দেখিনি। চোখ বন্ধ করে বিশ্বাস করতে নাই। আখেরি জামানা, একটু ঘেটে ঘুটে দেখতে হয় কি হচ্ছে। এটা মনে রাখবেন। এই কথা বলে আমি হিন্দু ধর্ম বা রামের বিরুদ্ধে কোনো কথা বলছি না, কেন রাম ভালো না খারাপ আমি জানি না। তার সম্বন্ধে আমার পক্ষে বিপক্ষে কোনো কথা নাই, আমি জানি না তার সম্বন্ধে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। কিন্তু এতটুকু জানি, হিন্দু ভাইয়েরা তাকে ভালোবাসে। আর তার অপমান কিন্তু কোনো মুসলমান করছে না, তথাকথিত হিন্দু দাবিদাররাই কিন্তু রামকে অপমান করছে। কেন একটা সমাজ আসছে, মানুষ রাম শব্দটা শুনলেই মনে হবে যেন এটা আতঙ্কের নাম। শুনছেন না? শোনেন না? এটার প্ল্যান মাফিক রামকে অপমান করা হচ্ছে। এর জন্য হিন্দু ভাইদের সজাগ হওয়া দরকার। এতটুকুই কথা বলবো, এর চেয়ে বেশি আর কিছু এ বিষয়ে বলতে আমি যাব না। কারণ ভালোবাসার জিনিস, আস্থার জিনিস, বিশ্বাসের জিনিস। কারো ভালোবাসা, কারো আস্থাকে আঘাত দেওয়া, ঠেস পৌঁছানো ইসলাম আমাদেরকে ইজাজত দেয়নি। তাই আমরা ওনার বিষয়ে ভালো মন্দ কোনো কথা নেই। এতটুকুই কথা, যারা ভালোবাসে আপনার প্রেম আপনার কাছে থাক। কিন্তু দুঃখের বিষয়, আজকে ছোট ছোট বাচ্চাগুলোকে ধরে ধরে মাচ্চার বলছে কি জয় শ্রীরাম বল। আমি আপনাদেরকে একটা জিনিস জানিয়ে দিয়ে যাই। ধরুন আপনাকে কেউ বলল জয় শ্রীরাম বল, নাই মেরে ফেলবো। আপনি যান বাঁচাবার জন্য যদি জয় শ্রীরাম বলেন, আপনি ইসলাম থেকে বেরিয়ে বলুন যাবেন না। শুনছেন তো নাকি? আপনার গুনাহ হবে না। কেন? আল্লাহ মুখ দেখেন। আল্লাহ কি দেখে? অন্তর। বান্দা আমার বিপদে পড়ে গেছে, বান্দা আমার বিপদে পড়ে গেছে। না চারে বান্দা বলেছে, কিন্তু দিল থেকে বান্দা আমাকেই চাই। জোরে বলুন সুবহানাল্লাহ।
শুনলেন? কিন্তু 1 নম্বর ঈমান কি? জান দিয়া পছন্দ করবে, কিন্তু কোন জালিমের কথাতে হ্যাঁ হ্যাঁ বলবে না। কিন্তু দুর্বল ঈমান যাদের আছে তাদের জন্য বলে যায়, তোমার জান যেখানে চলে যাওয়ার ব্যাপার থাকবে সেই জায়গায় তুমি যদি বলে ফেলো, এতে তোমার ঈমান যাবে না। কারণ নাচারের ক্ষেত্রে জান বাঁচাবার জন্য তুমি বলেছো। কেন? বিগত দিন আমরা দেখেছি আফরাজুল থেকে শুরু করে, তাবরেজ থেকে শুরু করে, জুনায়েদ থেকে শুরু করে, পাইলু খান থেকে শুরু করে, এই জয় শ্রীরাম না বলার জন্য তাদেরকে মারতে মারতে মেরে ফেলেছে আমার ভারতবর্ষে। মেরেছে না মারে না? কতগুলো সত্য না মিথ্যা? মেরে ফেলেছে। তাই আপনার ধরেন না মনে হলো যদি না বলি মেরে ফেলতে পারে, আমার স্ত্রী বউ বাচ্চা আছে, কি হবে? আর জানের ময়া তো সবারই থাকে। আপনি ধরুন বললেন, এতে আপনার ঈমান যাবে না। কিন্তু একটা কাজ আপনাকে করতে হবে। কি করতে হবে? পরে আপনাকে তওবা পড়ে আল্লাহর কাছে বলতে হবে, মালিক আপনি আমাকে ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর আমাদের আল্লাহ এত দয়ালু, বান্দার এই অবস্থাটা তিনি দেখেন, বোঝে, জানেন। তাই বান্দা তোর জন্য কোনো চিন্তা নেই, আমি আল্লাহ তোকে এখনো ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আমার আল্লাহ জুলুম করতে শেখায়নি। আমাদের আল্লাহ জালিমকে কখনো সাহায্য করে না। আমার আল্লাহ তাই আমাদেরকে বলেছে, খবরদার তুমি কাউকে জোর করে বলবে না, এই আল্লাহু আকবার বল, নাই তোকে মেরে ফেলবো। আমি আল্লাহ কিন্তু এটা পছন্দ করি না। আমি আল্লাহ কেউ যদি জোর করে কাউকে আমায় বলায়, যে বলাবে তাকেও পছন্দ করি না। শুনছো মুসলমান? এখন তুমি আমি যদি কোনো অমুসলিমকে ধরে বলি আল্লাহু আকবার বল, নাই মেরে ফেলবো, তাহলে তোমাকে আমাকেও আল্লাহ ইসলাম থেকে বার করে দেবে। শুনছো তো নাকি? হ্যাঁ, যার ভালো লাগবে, যার কপাল ভালো হবে সে আল্লাহু আকবার বলতে পারবে। যার কপাল ভালো হবে সে তার মালিককে, এখানটা কেন জুটছি বাবা, তার মালিককে ডাকতে পারবে। আমি কোন কথা বলতে গিয়ে চলে গেলাম? হযরত আব্দুল্লাহ ইবনে উবাই আর আবু বকর সিদ্দিকের একটা কথা বলতে চাইছিলাম, কিন্তু তারপরে এটা বললাম যে কিভাবে অত্যাচার হচ্ছে দেখেছেন, কিভাবে জুলুম হচ্ছে দেখেছেন, এটা চলছে। এটা কি নতুন? ঠিক সেম জিনিসটা আবু জেহেল করেছিল, উতবা করেছিল, সাইবা করেছিল। সে তার চেলাদের মধ্যে ইসলাম ও নবী সম্বন্ধে এত মিথ্যা কথা বলেছে, তার চেলারা সাহাবাদেরকে দেখলেই মারত। এমনকি হযরত ওমর ফারুকও মেরেছে মুসলমানদের। কিন্তু এ বিষয়ে বেশি বলবো না, কারণ নবী বলেছে আমার সাহাবাদের পিছন কথা বলবি না। কিন্তু ওমর ফারুক নিজে স্বীকার করেছে যে বদমাইশ আবু জেহেল এভাবে আমাদেরকে বুঝিয়েছিল নবী সম্বন্ধে ভুলভাল, আমি উমারও মুসলমানদের ধরে ধরে মারতাম। শুনছেন তো? কিন্তু পরবর্তীতে তিনি আবার ইসলাম কবুল করে ইসলামের সব থেকে বড় মজবুত খুঁটি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আজকের আবু জেহেলরাও তাদের গদি টিকাবার জন্য, তাদের ধর্মের দোকান টিকাবার জন্য তারা তাদের ঘরের ছেলেদের ঘরে শিক্ষা তো দেয়নি, বই খাতা পেন দেয়নি, মদ দিয়েছে, জুয়া দিয়েছে, গেঁজা দিয়েছে, আর পাশাপাশি ইসলাম বিষয়ে এত ভুলভাল শিখিয়েছে, তো মুসলমান দেখে এরা ধরে 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 মারছে। আল্লাহ এদেরকে হিদায়ত করুক। হিদায়ত কপালে যদি না থাকে, আল্লাহ জমিনকে ফাট করে এদেরকে নিচেই নেবিয়ে চাপাতে ধ্বংস করে দিক। বলুন আল্লাহুম্মা আমিন। কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ, কিন্তু আমাদেরকে খুব ঠান্ডা মাথায় কাজ করতে হবে, খুব ঠান্ডা মাথায়। কেন? যে ব্যক্তিটা আজকে আমাদের উপর জুলুম করছে সে মূর্খ, সে অন্ধ, সে তার কিছু ভণ্ড বাবার প্রেমে পাগল। তার ভণ্ড বাবা বুঝিয়েছে মোল্লাদের মারতে হয়, ওরা থাকলে সর্বনাশ হয়ে যাবে, ওরা হলে এই হবে। কেন? সেই বাবা রাজনীতির নেতাদের সঙ্গে পয়সার লেনদেন গুজুর গুজুর করে। কথা মাথায় ঢুকছে না? ঢোকেন? আমাদের কিছু মোল্লা এমন আছে না নাই? ওইরকম সব জায়গাতেই আছে। 2 নম্বর জিনিস, কথা বুঝে আসছে। যারা অরিজিনাল ধার্মিক কোন ধর্মেরই, তারা কখনো হিংসা শিখায় না। কোন ধর্মেরই ধার্মিকেরা হিংসা শিখায় না। আপনি হিন্দু ধর্মের অনেক ভালো ভালো ধার্মিক আছে, তারা কখনো ফিতনা শিখায় না। খ্রিস্টান ধর্মে আছে, কোন ধর্মে হিংসা শিখায় না।
কারণ হিংসা কখনো ধর্ম হতে পারে না। কথা মাথায় ঢুকলো? তো সেই জায়গাতে আমাদেরকে একটু বুঝে বুঝে পা ফেলা দরকার আছে না? নাই, বুঝে পা ফেলতে হবে। ইসলাম সম্বন্ধে মানুষের কাছে আরো প্রচার করতে হবে। এই কিছুদিন আগে একজনের বক্তব্য শুনছিলাম, সে বক্তব্য দিতে দিতে বলছে, হিন্দু ভাইদেরকে বলছে, হিন্দুরা তোমরা মুসলমানের সঙ্গে মিশবে না। কথা বুঝে আসছে? হিন্দুরা তোমরা মুসলমানের সঙ্গে মিশবে না। যে বক্তব্য দিচ্ছে সে রাজনীতির একটা নেতা, তার কাজ হচ্ছে গদিটাকে যেমন হোক টিকাতে হবে। গদি টিকাবার জন্য যদি 2-10টা হিন্দুকেও মারতে হয়, মেরে দেবে তারা। শুনছেন না? শুনুন, ইতিহাসে এমন প্রমাণ আছে না? না, জোরে বলেন। তার একটা চাক্ষুষ প্রমাণ দিচ্ছি। আরজি করে যে বোনটা রেপ হয়ে ধর্ষণ হয়ে খুন হয়ে গেল, ওই বোনটা ধর্মীয় পরিচয় আমি আলোচনা করতে চাই না, কিন্তু বাস্তবটা বলছি। হিন্দু তো নাকি ভাই, তার আসামিদের ঘরে ছেড়ে দেওয়া হলো না? হলো না? তার বিরুদ্ধে কোন রকম ভাবে স্টেপ লিয়া হলো? অথচ প্রধানমন্ত্রীও হিন্দু, দেশের রাজ্যের সিএমও হিন্দু, তাও দেখুন একটা বোনের উপরে কি জুলুম হলো, কোনো বিচার হলো? এরা গদির জন্য এরকম হাজারো বেটি রেপ হয়ে গেল, কিচ্ছু এদের যায় আসে না। এরা শুধু গদি টেকাবার জন্য হিন্দু মুসলমান করে। শুনছেন তো নাকি? কিন্তু আমরা ইসলামের অনুসারী এরকম করবো নাকি? না করলে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেবে। মাথায় থাকবে, হিন্দু আমার ভাই, হিন্দু আমার বোন, হিন্দু আমার মা, হিন্দু আমার বাবা, মিলেমিশে থাকতে হবে। ঠিক না বেটি? তার ধর্ম, তার উৎসব তার কাছে, বাকি সব জায়গায় আমরা একসাথে মানুষ। কথা বুঝে আসছে? শুধু ধর্মীয় জায়গাটায় আমরা যার যার বিশ্বাস, যার যার আস্থা, যার যার পছন্দ সে সেটালে থাকি যাক। এলি আমরা ডিভাইড তৈরি করতে যাব না। কথা মাথা থাকবে তো? ভাইরা, আমি যে কথা বলছিলাম, হযরতে আবু বকর সিদ্দিক হুজুরের কথার দিকে চলে আসছি। একটা কথা প্রসঙ্গে এলো তো এটা বললাম। হযরতে আবু বকর সিদ্দিক, আর এই ঘটনা আমি আবার বলে যাচ্ছি, আবার ফিরে আসছি, এটা নতুন নয়। আবু জেহেল তার চালাদের কেমন বুঝিয়েছিল, হযরতে বেলাল হুজুরকে কত মেরেছিল বলেন তো? হ্যাঁ, কত মেরেছিল? এই ভুল বুঝে চলছে। হযরতে আবু বকর সিদ্দিক তিনি নবী পাকের হাদিয়া দিয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক নবী পাককে ইক্তিদা করে নামাজও পড়েছিলেন। অপরদিকে আব্দুল্লাহ ইবনে উবাই তিনিও নবীর হাতে হাত দিয়েছিল, নবীকে ইক্তিদা করে নামাজও পড়েছিল। হযরত আবু বকর সিদ্দিক নবী পাকের সঙ্গে হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও হজ করেছে। হযরত আবু বকর সিদ্দিক নবী পাকের জন্য কদমে ধন দৌলত দান করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রোজা রেখেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রেখেছে। হযরত আবু বকর সিদ্দিক নাই সত্য গরিবের জন্য, ইসলামের জন্য, বাতিলদের মোকাবেলায় নবী পাকের সাথে জিহাদের ময়দানে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও গেছে। হযরত আবু বকর সিদ্দিকের দাড়ি টুপি জুব্বা পাগড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও দাড়ি টুপি জুব্বা পাগড়ি ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটা, আল্লাহ নবী আশারে মুবাশশিরা 10 জন সাহাবীকে জান্নাতি সুসংবাদ দিয়েছে। তার মধ্যে থেকে হযরত আবু বকর হলো একজন যিনি দুনিয়া জমিন থেকে জান্নাতে সুসংবাদ পেয়েছে। আর অপরদিকে আব্দুল্লাহ ইবনে উবাই সব থাকার পরও মোনা জাহান্নামের খবর পেয়েছে। কথা বুঝে আসছে তো নাকি? কারণটা কি? এখানেও নামাজ, ওখানেও নামাজ, এখানেও দাড়ি, ওখানেও দাড়ি, এখানেও টুপি জুব্বা পাগড়ি, ওখানেও টুপি জুব্বা পাগড়ি। আবু বকরও নবীর হাতে হাত দিয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও দিয়েছে। সিদ্দিক আকবর নবীর সাথে হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও করেছে। অথচ আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের খবর পেল, আবু বকর সিদ্দিক জান্নাতের খবর পেল। কারণ কি? খায়রুল উলামা শাররুল উলামা চিনবেন না? দাড়ি দেখে ছুটলে হবে না, টুপি দেখেই বিশ্বাস করলে হবে না। বড় জুব্বা, বড় হুজুর, বড় মুফতি, বড় মাওলানা মিশর থেকে পড়ে এসছে, বড় স্কলার দেখলে হবে না। কথা মাথায় ঢুকছে না? ঢোকেনে? হ্যাঁ, প্রয়োজন হয় তোমাকে খাইয়েও তোমার ইমানকে চুরি করে নেবে, প্রয়োজন হয় কোরআন দেখিয়ে তোমার ইমানকে চুরি করে নেবে, নামাজ দেখিয়ে তোমার ইমানকে চুরি করে নেবে। কেন? নামাজ আমল, ইমান না থাকলে ওই আমল করাটাও বেকার।
রোজা আমল, ইমান না থাকলে রোজা রাখাটাও বেকার। বুঝতে পারছি তো নাকি? আমাকে কি খারাপ লাগছে আপনাদের? আপনারা ইমান বাঁচান। হযরত আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, ও হযরত আবু বকর সিদ্দিক, আপনার যা আছে আব্দুল্লাহ ইবনে উবাইর তাই রয়েছে, অথচ আপনি জান্নাতের সুসংবাদ পেলেন, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের খবর পেল। এই হযরত সিদ্দিক আকবরের কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক বলেছিল, এ দুনিয়া মানুষ শুনে রেখে দাও, আব্দুল্লাহ ইবনে উবাইর যা আছে আমি আবু বকর সিদ্দিকেরও তাই রয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়েছে, আমি আবু বকর নামাজ পড়েছি। আব্দুল্লাহ ইবনে রোজা রেখেছে, আমি আবু বকর রোজা রেখেছি। আব্দুল্লাহ ইবনে উবাই হজ করেছে, আমি আবু বকরও করেছি। আব্দুল্লাহ ইবনে উবাই দান খয়রাত করেছে, আমি আবু বকর সিদ্দিক করেছি। এ দুনিয়ার মানুষেরা হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলে, হযরত আবু বকর জানিয়ে দিলে, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর হাতে হাত দিয়েছে, আমি আবু বকরও দিয়েছি। তারও দাড়ি টুপি জুব্বা পাগড়ি ছিল, আমি আবু বকরও দাড়ি টুপি জুব্বা পাগড়ি রয়েছে। এই জায়গাতে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা আছে আমি আবু বকরের তাই রয়েছে, কিন্তু আমার মধ্যে যা আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের তা নাই। ও হযরত আবু বকর সিদ্দিক, আপনার মধ্যে কি রয়েছে? হযরত আবু বকর সিদ্দিক বলল, আমার হৃদয়ে, আমার কলবে, আমার অন্তরে আল্লাহ ও নবী প্রেম ভালোবাসা আদব আছে, যেটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নাই। এই প্রেম ভালোবাসা আদবটা হলো ঈমান, বাকিটা হলো আমল। আমল তখন কবুল হয় যখন ঈমানদার করে। ওর ঈমানটা দেখার জন্য আমল করার পরও কবুল হয়নি। আল্লাহ আমাকে ঈমান দিয়েছে, তাই আমার আমলও কবুল হয়েছে। আরো জোরে বলুন সুবহান। জিন্দাবাদ ভাইয়ের আমার, জিন্দাবাদ। খুব ভালো করে বোঝেন, দুই ধরনের হামলা আমাদের উপর হচ্ছে। এক, ক্ষমতাশালী পাওয়ারওয়ালা রাজনীতির নেতারা আমাদেরকে মিটিয়ে দিতে চাইছে, আর যে পাওয়ারটা নিয়ে আমরা জিতবো ঈমান, ওই পাওয়ারকে আবার ওই রাজনীতির নেতাদেরই অর্থে পরিচালিত বক্তা, মৌলী সাহেব, পীর সাহেব আমাদের ঈমানকে লুটে নিচ্ছে। আমার কথা বুঝছেন তো নাকি? ছোট মতো মানুষ বলে গুরুত্ব দিচ্ছেন না নাকি? খুব ঠান্ডা মাথায় বুঝুন, খুব ঠান্ডা মাথায় বুঝুন। আজকে ওয়াকাফ বিল করতে চাইছে কেন্দ্র সরকার, সংশোধনীয় নামে পুরো ঝেড়ে লিবার ধান্দা করছে। জানেন না? জানেন না? হ্যাঁ, এইটা নিয়েও নতুন করে আবার উম্মতকে ধোঁকা দিবার প্ল্যান চলছে। এই বিলের বিরুদ্ধে আন্দোলনের দরকার আছে না নাই? কেন আন্দোলন করব? প্রথম নম্বর হলো এই বিলটা সংবিধানের বিরুদ্ধে। অতএব সংবিধানের বিরুদ্ধে যে করবে সে প্রধানমন্ত্রী যেই হোক তার বিরুদ্ধে আমরা। সংবিধান আগে, দেশ আগে, ঠিক না? ঠিক। হ্যাঁ, এক নম্বর। দ্বিতীয় নম্বর, এই বিলটাই ইসলামেরও বিরুদ্ধে। ইসলামের বিরুদ্ধে যে যাবে সে যেই হোক তার বিরুদ্ধে আমরা লড়াই করব, ঠিক না বেটি? হ্যাঁ। কিন্তু এটাকে নিয়ে একদল তথাকথিত মুসলিম দরদি নেতারা আমাদের ঘরে বোকা বানাচ্ছে। কিরকম বোকা বানাচ্ছে? এই বিলের বিরুদ্ধে আন্দোলন করছে, এই বিলের বিরুদ্ধে আন্দোলনের নামে মানুষকে ডাকছে, কিন্তু তাদের পাশে তথাকথিত রাজনীতির নেতারা বসে আছে। যারা বসে আছে তারাও ওয়াকফ সম্পত্তি দখল করে বসে আছে। কথা বুঝছেন না? বোঝেন? তারাও আমার খোদার মসজিদের সম্পদ ঝেড়েছে, তারা আমার মাদ্রাসা সম্পদ ঝেড়ে বসে আছে, তাদের ঘরে নাটক চলছে। কথা মাথায় ঢুকছে? কিভাবে আমাদেরকে বোকা বানানো, ধ্বংস হচ্ছে, দুদিক দিয়ে দুশ্মনী হচ্ছে আমাদের সাথে। তবে একটা কথা মনে রাখবেন, প্রকাশ্য দুশ্মন যতই থাকুক লড়াই করা যায়, ছদ্মবেশী বন্ধু সুরাতে মুনাফেককে কিন্তু চিনা বড় মুশকিল। তার একটা ছোট্ট উদাহরণ দেবো। একজন একটা দোকানে গেছে, দোকানটা হলো বন্ধুর দোকান। ধরুন আমি আমার কথা বলছি, আমার একটা বন্ধুর দোকানে গেছি, যে বললাম একটা জ্যাকেট পছন্দ হয়েছে কিনবো বলে। বন্ধু হয়, বন্ধুর দোকানের জ্যাকেট কিনতে গেছি। সেলসম্যান রয়েছে, বন্ধু দোকানে নেই। সেলসম্যান বলছে কত দাম রে? জিজ্ঞেস করলাম, বলছে 2000 টাকা। এমন একটু কম জম করো।
দোকানদার আমার বন্ধু হয়, ঠিক আছে আপনি 1500 টাকা দেবেন খুনি। কথাবার্তা যেই হয়ে গেছে, এমন সময় দেখি বন্ধু এসে হাজির। আমি ভাবলাম যদি আরো 500 কমানো যায়, বন্ধু হয়। তাকে যে বললাম এই জ্যাকেটটা পছন্দ হয়েছে, লোবো রে। বন্ধু বলছে আরে দোস্ত চিন্তা করছিস কেন, আয় কোনো চিন্তা নেই, আয় চলে, হ্যাঁ মাল প্যাকিং কর দাও, সেলসম্যান নিয়ে এসছে। আমি বললাম কত দেবো? আমার বন্ধু বলছে 4000 টাকা তো দাম, তুই 3000 টাকা দে। কি বুঝলে? এরকমও বন্ধু সমাজে আছে না নাই? যাকে তাকে বিশ্বাস করলে হবে না বাপ, একটু বুঝে বুঝে পা ফেলেন, না হয় বাচ্চাগুলোকে কি দেবেন? আখেরি জামান আল্লাহ নবী জানিয়ে দিলেন, হাতের তালুতে আগুন রাখা সহজ হবে, ঈমান বাঁচানো বড় কষ্ট হয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, চারিদিক দিয়ে আমাদেরকে ঘিরে ফেলা হতে লেগেছে। বাঁচার একটাই রাস্তা, ঈমানি দৌলত দিয়ে বাঁচবো। ওই ঈমানি দৌলত কেউ কিনে নেওয়া হতে লেগেছে। ঘন্টার পর ঘন্টা হজ হতে লেগেছে, মাসকে মাস হজ হতে লেগেছে, বছরকে বছর জলসা হতে লেগেছে। উম্মাতকে নবীর সঙ্গে সম্পর্ক গড়ার কোনো চিন্তা নাই। মসজিদগুলোতে অনেক খুতবা হতে লেগেছে, কিন্তু আমার নবীর নিয়ে কোনো আলোচনা নাই। এ যুবকেরা, তরুণেরা, তাই বলে দিয়ে যায়, মুনাফিক চেনার জন্য দাড়ি দেখলে বোঝা যাবে না। কেননা আবু বকরেরও দাড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইরও দাড়ি ছিল। মুনাফিক চিনতে গেলে নামাজ দেখে বোঝা যায় না, কেননা আবু বকরও নামাজ পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক ছিল, নামাজ পড়েছে। মুনাফিক দেখলে মসজিদ বানাচ্ছে, মাদ্রাসা বানাচ্ছে, দেখলে চিনা যাবে না। মুনাফিক চিনতে গেলে আমার নবী পাককে নিয়ে আসতে হবে। যেমন সোনাকে পরীক্ষা করতে গেলে কষ্টি পাথর লাগে, মুমিন না মুনাফিক চিনতে গেলে আমার রাসূলুল্লাহকে লাগবে। আর নবী পাকের পক্ষে যে উলামারা হবে, যারা আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করে না, দুজন হোক তিনজন হোক, তারা আল্লাহর উপরে ভরসা করবে, তারা নাইয়ের উপরে চলবে, কখনো কাউকে ধোঁকা দেবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই আপনাদেরকে বলে দিয়ে যায়, আপনার ধর্মনীতিতে আর এমন করে মুমিন উলামাদেরকে ফলো করো। কেন মুনাফিক যদি আপনার ধর্মনীতির মাথায় বসে যায়, আপনি যদি তাকে ফলো করে, তাহলে আপনার ঈমানটা চোট হয়ে যাবে। হয়তো আপনি নামাজ পেয়ে যাবেন, হয়তো আপনি রোজা পেয়ে যাবেন, হয়তো আপনি দাড়ি টুপি পেয়ে যাবেন, এ থেকে আপনাকে হয়তো তারা সরাবে না। কেননা এ থেকে বললে জাহিরি ঝিরি ধরা পড়ে যাবে, কিন্তু আপনার হৃদয়ে থাকার ঈমান, নবীর প্রেম ও আদব থেকে তারা আপনাকে সরিয়ে দেবে। বড় প্লান মাফি আপনার ঈমানকে নষ্ট করে দেওয়া হবে। কেন ঈমানকে নষ্ট করা হবে? আপনার যদি ঈমান নষ্ট হয়ে যায়, জালিমরা যখন আপনাকে মিটাতে চাইবে, তখন আপনি জিততে পারবেন না। কেননা আমরা যতবার জিতেছি, ঈমানের জোরে জিতেছি। আমার আজ বুঝছেন তো? আলেম ধরতে হবে না, হবে না? পীর মুর্শিদ ধরতে হবে না, হবে না? কিন্তু মুনাফিক যেন না হয়ে যায়। কথা কিছু মাথায় ঢুকছেন? মুনাফিক আর মুমিন চিনবেন কি করে? হুজুরের দাড়ি কত বড়, হুজুরের টুপি কত বড়, হুজুর কত কপালে দাগ হয়েছে, এগুলো দেখবেন? হ্যাঁ, এগুলো পরে দেখবেন। আগে দেখবেন কি? মুমিন না মুনাফিকের পার্থক্য করতে গেলে হুজুরকে নিয়ে আসতে হবে, আমার নবীকে। অর্থাৎ ওর দিলে আমার নবী কোন জায়গায় আছে দেখতে হবে। ও আমার নবীকে কতটা ভালোবাসে, ও নবীর উপরে সবসময় দরুদ পড়ে কিনা, আমাদের ঘরে নবীর কথা শোনাচ্ছে কিনা, নবীর সঙ্গে জুড়তে চাইছে কিনা, নবীর আদব সম্মান মাকাম মর্যাদার কথা বলছে কিনা। শুনছেন তো নাকি? আমার কথা আপনারা বিশ্বাস করতে নিতে পারছেন তো নাকি? হ্যাঁ, দেখলেন হ্যাঁ নবী আছে, এবারে ফলো করুন। দুজন আলেম দেখলেন, দুজনেরই মধ্যে নবী আছে, দুজনের মধ্যে এবার দেখবেন কে বেশি আমল করে, তাকে আপনি পীর বলে মানুন। কথা বুঝে আসছে না? কিন্তু আগে তো দেখবেন যার মধ্যে নবী নেই, তার আমল দেখে আপনি কি করবেন? আজকে তো বলা হচ্ছে নবী আমাদের মতো মানুষ মরে গেছে, বলা হচ্ছে না, হয়নি? আর ওয়াকাফ বিল আন্দোলন করছে কি? মাদ্রাসা বাঁচাও। কি বাঁচাও? মাদ্রাসা বাঁচাও। তো মাদ্রাসা বাঁচাও
আন্দোলন হচ্ছে, আন্দোলন করছে কারা? তাদের মধ্যে অনেকে আছে এমনও আকীদা নবী নাকি মরে গেছে। তো নবীকে যে মরা জানে তার সাথে আন্দোলন করলে আল্লাহ সাহায্য করবে? সে গাদ্দার দলের হয়ে ঢুকে গেছে। আরে মুনাফিককে রাখলে লস কোথায়? মুনাফিক থাকলে আপনার বিষয়ে সমস্ত ব্লুপ্রিন্টের খবর, প্ল্যান প্রোগ্রামের খবর গিয়ে সুসুর করে বলে দেবে, বিনিময়ে কিছু টাকা নেবে। এখন শুনছেন না শোনেন? হ্যাঁ। আর গভর্নমেন্ট মুনাফিককে সবসময় ফেসিলিটি দেয়, জানেন তো? মুনাফিক মুসলমানকে গভর্নমেন্ট ফেসিলিটি দেয়। হ্যাঁ, যত ঝড়ঝাপটা আব্বাস সিদ্দিকীর উপরে, ইনশাল্লাহ এ থেকে প্রমাণ আমি নিজেকে নিজে বলছি, ইনশাল্লাহ মুনাফিক নয়। মুনাফিক হলে অনেক ফেসিলিটি পেতাম। শুনছেন তো নাকি? হ্যাঁ, আমি চেয়েছিলাম কলিকাতার শহীদ মিনার অকাবলে প্রথম আন্দোলন শুরু করব, পেলাম না, আমি পাইনি পারমিশন, পাইনি। লাস্টে ভাঙড় থেকে শুরু করলাম 6 ডিসেম্বর। কেন ওই দিন বাবরি শহীদ হয়েছিল, জানেন তো নাকি? হ্যাঁ, বাবরি শহীদের দিনের অনেক ইতিহাস আছে, জানেন? কেন 6 ডিসেম্বর করেছিল জানেন? কেন 1992 করেছিল জানেন? হ্যাঁ, আমার হিন্দু ভাইরা শুনলে অবাক হয়ে যাবে যে কিভাবে বোকা বানাবার জন্য এই 1992টাকে নিয়েছিল। তো যাক, আগামী 24 তারিখে আমি আসছি আপনাদের কলাঘাটে, খবর পেয়েছেন? কি গো, যাবেন না? যাবেন না? না, আমাকে আমার উপরে রাগ আছে, আমার উপর রাগ থেকে থাকুক, কিন্তু তোমাকে আমি এতটুকু কথা বলতে পারি, আমি যে আন্দোলনটা করছি আল্লাহ ও রসুলের জন্য করছি, তাই আমার পাশে কোনো নেতা মন্ত্রী নাই, আলেম ওলামারা থাকে। কারা থাকে? আলেম ওলামারা। কেন? আলেম ওলামাদেরই তো সবকিছু, ঠিক না বে? ঠিক গো। হ্যাঁ, আসেন। এভাবে চারিদিকে প্রোগ্রাম করে করে পশ্চিম বাংলার রাজধানী কলকাতাতেও একদিন ডাক দিলে খবর পেলে যাওয়া যাবে। আল্লাহ ঘরের জন্য, মসজিদ মাদ্রাসা, দিনের জন্য, অকাপের জন্য, আমাদের বাচ্চাদের অধিকারের জন্য, দেশের জন্য, দেশের সংবিধানের জন্য একবার যদি কলিকাতায় ডাকি, ফুরপাশে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে, আপনারা কি যেতে পারবেন? একটু হাত তুলে দেখাবেন, ধোকা দেবেন না তো? আপনার আমি সব জায়গায় হাত তুলিয়ে তুলিয়ে দেখছি, আমি চাইছি 20 থেকে 30 লক্ষ লোক যেন হয়, এই জন্য সব জায়গায় হাত তুলে তুলে দেখছি। তা হাত তুলে তুলে যা দেখছি, ইনশাল্লাহ আশা রাখছি 20 লক্ষর বেশি পার হয়ে যাবে, বলুন ইনশাআল্লাহ। এখনো প্রচার চলছে, কিন্তু হাতগুলো মিথ্যা নয় তো, যে চলো গাছে তুলে মইটা কেড়ে নিই হুজুরের থেকে। হ্যাঁ, গাছে তুলে দিয়ে মইটা কেড়ে নিই, আব্বাস সিদ্দিকী গাছেই থাক। আলো এমন মুখে মেরেছে, দেখতেই তো পাইনি কে কোথায় আছে, মুখে আলো মেরেছে। শুনছেন তো নাকি? হাত তুলেছেন, ভুল করবেন না তো? দেখবেন গাছে তুলে মই কেড়ে নেবেন না। আল্লাহ যদি আমার সাথ দেয়, তুমি যতই ফাঁসাবার চেষ্টা করো, আল্লাহ আমার জন্য যথেষ্ট। কিন্তু তুমি নিজেকে প্রমাণ দেবে যে আমি একজনকে সাথে ধোঁকা করলাম, যার সাথে ধোঁকা করলাম সে হলো আমার নবীর খানদানের ছেলে, আমরা নবীর খানদানের ছেলে, নবীর বংশের ছেলে। কথা বুঝে আসছে? হ্যাঁ, আলে রসুল আমরা। কথা বুঝে আসছে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টে পুত্র সন্তান ছিল। কটা? আর 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তান ছোটবেলায় আল্লাহর মেহমান হয়ে জান্নাতে চলে গেছে। তাই তিনার বাচ্চাদের রক্তের কোন সন্তান দুনিয়াতে, 3টে বাচ্চা নবী পাকের সন্তান, পুত্র, 3জনই আল্লাহর হাওয়ালায় চলে গেছে। একটা সন্তান তৈরি হয়, নারী পুরুষ উভয়ের অংশ থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টে কন্যা সন্তান ছিলেন। কথা বুঝে আসছে? সেই 4টে কন্যা সন্তান আল্লাহ করে, তিনাদের মধ্যে থেকে একটা হযরত আলী হুজুরের সঙ্গে বিবাহ হয়েছে, খাতুনে জান্নাত, ইমাম হাসান হোসেন হুজুরের আম্মা জান, আমাদের সর্দারের আম্মা জান। হাসান হোসেন আমাদের সর্দার তো, হ্যাঁ, তিনার আম্মা জান। আর বাকি হযরত ওসমান গনি হুজুরের সঙ্গে বিবাহ হয়েছিল। একটার পর একটা সংসার জীবন করে আল্লাহর হাওয়ালায় জান্নাতি মানুষ হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সন্ধ্যা আছে নাকি জান্নাতি? ওনারা যদি জান্নাতে না যায় তো জান্নাতে যাবে কারা? হ্যাঁ,
জান্নাত তো ওনাদের জন্যই তৈরি হয়েছে নাকি? এবারে আমরা কেন জান্নাত যাব? আমরা কেন জান্নাত যাব তাহলে? আরে আমরা জান্নাতে যাব ওইভাবে, কি বলে রাজপ্রাসাদে দেখেন না অনেক কাজের টাজের চাকর বাকর সব থাকে, আমরা ওনাদের চাকর বাকর হিসাবে সব ঢুকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমাদের জন্য জান্নাত নয়, এটা মনে রেখে দিও, জান্নাত ওনাদের জন্য। আমরা যারা ওনাদের খেদমত করব, ওনাদের গোলামি করেছি, মা বোনেরা খাতুনে জান্নাতের গোলাম হয়েছে, বাপ ভাইয়েরা ইমাম হাসান হোসেনের গোলাম হয়েছে, এই গোলামরা সব ঢুকবে। ঢুকবে না? ঢুকবে না? হ্যাঁ, মালিক যেখানে থাকবে গোলাম তো সেখানেই থাকবে, সব যাবে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়ের আমার, একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা रहमत बरस रही है दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में, रहमत बरस रही है दरबार मुस्तफा में। उन पर दुरूद हर दम, उन पर सलाम हर दम, उन पर दुरूद हर दम, उन पर सलाम हर दम, हर एक पर आगा है दरबार मुस्तफा में। আমার নবীর দরবারে সর্বসময় সবাই দরুদ পাঠাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। सीने पे खत रख के मैं दिल को ढूंढता हूँ, सीने पे खत रख के मैं दिल को ढूंढता हूँ, दिल मुझको ढूंढता है दरबार मुस्तफा में, दिल मुझको ढूंढता है दरबार मुस्तफा में, रहमत बरस रही है दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में। अल्लाहुम्मा सल्ली अला वला आली মুসলমানের ছেলেমেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নওজওয়ানেরা, যুগে যুগে ইসলাম ও ইসলামের অনুসারীদের উপরে জুলুম হয়েছে, হচ্ছে, হবে। এখানে ঘাবড়াবার কিছু নাই। শুধু আমাদের ঘরে দুনিয়ার লোভ লালসা ছেড়ে দিয়ে বেঈমান মুনাফিক কাফের ধোঁকাবাজ নেতাদের থেকে দূরে থেকে আল্লাহ নবীর প্রেমিকদের কাতারে জুড়ে যেতে হবে। নাই সত্যের সঙ্গে উঠা বসা করতে হবে, ইনসাফওয়ালাদের সঙ্গে উঠা বসা করতে হবে, নিজেদের পায়ে নিজেদের ঘরে দাঁড়াতে হবে। সামান্য লোভ লালসায় নিজেদের ঘরে বিক্রি করে দিলে হবে না। তাহলে মনে রাখবেন, ইতিপূর্বে যেমন জালিমরা জুলুম করেছিল আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছিল, আজকেও যারা জুলুম করতে লেগেছে আল্লাহ এদেরকে মিটিয়ে দেবে। তোমার আমার বাচ্চারা ইসলামের নীতি আদর্শ নিয়ে মসজিদ মাদ্রাসাকে বুকে নিয়ে সমস্ত ধর্মের মানুষকে ভালোবেসে তাদের অধিকার বুঝিয়ে দিয়ে ইজ্জত সম্মানের সঙ্গে আবার মাথা তুলে বাঁচতে পারবে।
আর যদি এই রাস্তা ছেড়ে দিয়ে দালালির দিকে যাও, মুনাফিক উলামাদের পাল্লায় পড়ে যাও, তাহলে আগামী দিনটা আরো ভয়ানকর। আমি বলেছিলাম না গত বছর 3 বছর সময় দিচ্ছি, 1 বছর হয়ে গেছে। আমি 2013-14 থেকে বলছি এমন দিন আসবে তোর মসজিদে একজন যে কেস করে দেবে, কোর্ট বলবে যতক্ষণ না ফাইসাল্লাহ হচ্ছে বন্ধ থাকবে। শুনছেন না? শুনেন হচ্ছে না? হয়নি? 14-15 বলেছি এমন দিন আসবে তোরা মসজিদে ঢুকতে যাবি, একে 47 থাকবে, মারবে। গত 2 দিন আগে আজান দিবার জন্য 2 লক্ষ টাকা ফাইন করেছে। হয়েছে না? হয়নি? আচ্ছা কেন এগুলো করছি? কেন? আজানের মধ্যে এমন একটা আকর্ষণ আছে, যারা ভুল রাস্তায় আছে তারা দলে 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 আজানের প্রেমিক হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? ইসলাম এমন একটা সত্য, এটা যত প্রচার হচ্ছে না, যারা জুলুম অত্যাচার ভুল ভ্রান্তির মধ্যে আছে তারা সব ইসলামের ছায়া তলে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই নিশানাগুলো মিটাতে চাইছে। আর কি কারণে হচ্ছে বলুন, জানেন? হ্যাঁ, ওয়াকাফ বিল করে কেন লুটতে চাইছে? ওয়াকাফ তেমনি লুটা হয়। কি ওয়াকাফের পয়সা আপনারা পান? আপনাদের ছেলেদের গরিবদের পড়াশোনা করানোর জন্যই তো ওয়াকাফ। আপনার ছেলেরা পড়াশোনার জন্য পায়? বিধবা এতিম অসহায় গরিবদের জন্যই তো ওয়াকাফ পায়। লুটা তো এমনি হচ্ছে, তাহলে বিল করতে চাইছে কেন? হ্যাঁ, জানেন? এ বিষয় আল্লাহ চাইলে 24 তারিখে আলোচনা করব, তখন বুঝতে পারবেন। এখন যে কথা বলতে চাইছি, আল্লাহকে যদি খুশি করতে চান, আল্লাহকে যদি পেতে চান, আমার আল্লাহ পাকের সাহায্য যদি নিতে চান, আমার নবী পাকের হয়ে যান, আমার নবী পাকের পিয়ারি হয়ে যান, আমার নবী পাককে ফলো করে। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, এ আমার হাবিব রে, মুনাফিক তো তারা যেন আমি আল্লাহ আমার দিকে দৌড়ে দৌড়ে আসতে চায়, কিন্তু আপনার দরবারে যেতে গেলে খাবরে যায়, আপনার বেলায় তারা পিছু বা হয়ে যায়। আমার হাবিব রে, মুনাফিক তো তারা আমার বেলায় তারা বড় বাহানা, বড় উদাস, আমার বেলা বড় তারা প্রচার করতে থাকে, আমাকে নিয়ে তারা বড় গুণগান, বড় প্রচারে রাখে, কিন্তু আপনার বেলায় তাদের মধ্যে কিন্তু সংকুচিত হয়, তারা আপনার তারিফ প্রশংসা করতে পিছিয়ে যায়। আমি আল্লাহ জানিয়ে দিলাম, এরাই হলো সব থেকে বড় মুনাফিক। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, তাই তোমাকে আমাকে ফলো করতে হবে। মসজিদ গুলোতে ইমামরা কি করছে? মসজিদে 4 জুম্মায় একটা মাস হয়, হ্যাঁ জুম্মা 4টে মাসেতে 1 সপ্তাহ হয়। 3 জুম্মা উম্মতকে নবী চিনাও, 3 জুম্মা উম্মতের কাছে নবীর কথা শোনাও, 3 জুম্মা উম্মতকে নবীর সম্মান মাকামের কথা শোনাও, 3 জুম্মা উম্মতের সাথে নবীকে জুড়ার চেষ্টা করো। বাকি একটা জুম্মা নামাজ, রোজা, মাসলা, মাসের শরীয়তের বাকি আলোচনা করো। আবার পরের মাস আসবে, আবার 3টে জুম্মা উম্মতকে নবী চিনাও, নবী চিনাও। কেননা উম্মত যত নবীকে জানবে, উম্মত তত বেশি আল্লাহ পাকের কোরআনকে জানতে পারবে। যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবারা, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, আম্মা জান, আমরা রাসূলকে চিনতে পারিনি। সাহাবা হুজুররা বলছে, আম্মা জান, আমরা নবীকে চিনতে পারলাম না, আপনি একটু বলুন আমাদের নবী কেমন নবী? এ যুবকেরা, তরুণেরা, সাহাবা হুজুররা বলছে, আমরা নবী চিনতে পারলাম না। আজ কিছু মুসলমান বলে আমরা নবী চিনি। কেমন গো, কেমন গো? তারা বলে নবী নাকি আমাদের মতো মানুষ। বলে না, বলে না, বলে না, বলে না। আমি ভুল করছি? এইগুলো হলো ইসলামের দুশ্মন, মুনাফিক। এদেরকে কোটি কোটি টাকা রাজনীতির নেতারা দেয় কি জন্যে? যাতে করে এরা মুসলমান সেজে আমাদের ইমানকে লুটে দুর্বল করে দেয়। আর আমাদের ইমান যখন দুর্বল হয়ে যাবে, আমরা জিততে আর
আমার আজ বুঝছেন তো, আমার প্রচুর দুশ্মন বা এইসব কথা বলার জন্য। অনেকে আমাকে বলছে সবাই এক হয়ে গেল, আপনি হচ্ছেন না কেন? সবাই এক হয়ে গেল, আপনি হচ্ছেন না কেন? কে বলেছে আমি এক হব না? আমি তো প্রথম উঠেই বলুন আল্লাহ আমাদেরকে এক করুন, বলুন আমি। কিন্তু একের মূল লক্ষ্যটা কি হবে? এক যে হব লক্ষ্যটা কি বলবেন তো? একটা হব লক্ষ্যটা কি হবে? লক্ষ্য একটাই হওয়া দরকার, মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আসো এক হব, আসো এক হব, কিন্তু লক্ষ্যকে বলুন মুহাম্মদ রাসূল। তুমি আমার নবীকে বলবে নবী আমাদের মতো মানুষ, তার সাথে এক হওয়া যাবে? কথা বলে তাকে নিয়ে লড়াই করে ওয়াকাফ বাঁচানো যাবে? আল্লাহ সাহায্য ছাড়া কখনো রাজ ক্ষমতার বিরুদ্ধে কামিয়াবি হওয়া যায়? মাথায় যদি ঢোকে লাও, আর না ঢোকে তো আমায় ছেড়ে দিয়ে, যেখানে এক হচ্ছে ছোট, আমার কোনো অসুবিধে নেই বা আমার কি অসুবিধা আছে? জলসায় এলেও সেই যা খাই, না এলেও তাই খাই। বুঝুন জলসায় এসে খাওয়া হয় না, কেন খাওয়া হয় না? সময় পাই না। কথা বুঝছেন তো নাকি? আল্লাহ রেজেক দেয়নি বলবো না, সময় পাই না। মানুষ তো যা করছে সব পেটের জন্য, খাই 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 খাই। আল্লাহ যথেষ্ট খাওয়ায়, কিন্তু নীতিটা তোমায় বুঝতে হবে। এই ভারতবর্ষে একটা রাজা ছিল আকবর, নাম শুনেছেন? আমি অনেকবার ওয়াজ করেছি, নাম শোনেন নে? ওই আকবর দ্বীনে ইলাহি নামে একটা কিতাব বার করেছিল। উদ্দেশ্য কি? কোরআনকে মিটিয়ে দেবো। আজকে যারা বলবে কোরআন শেষ হয়ে যাবে, তার সাথে যারা উঠা বসা করবে, তার সাথে আমি উঠা বসা করবো নাকি? কি গো কথা বলছেন না কেন? ভয় খেয়েছেন? আল্লাহ থেকে যদি কেউ শক্তিশালী থাকে বলুন, তাকে ভয় করবে। আছে কেউ? তাহলে কাউকে ভয় করবেন না, একমাত্র ভয় আল্লাহকে করবে। আর আল্লাহকে যারা ভয় করে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ তাদেরকে দুটো জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, দুটো জান্নাত দেবে আল্লাহ। চিন্তা করছেন কেন? আর আল্লাহকে যারা ভয় করে, তাদেরকে আল্লাহ এমন ভাবে তৈরি করে, কিছু না, মানুষ সেই তাকে দেখে জালিমরা ভয় করবে, তাকে দেখে জালিমরা ভয় করবে। যারা জালিম নয় তারা ভয় করবে না, তারা বা তার কাছে আশ্রয় নেবে, এর কাছে থাকলে নিরাপদ। আকবর দ্বীনে ইলাহি বার করেছে কোরআনকে মিটিয়ে দিবার জন্য। আকবর কি লিখেছিল নাকি? টাকা খরচ করে তৎকালীন সময় নামি নামি দামি দামি মুফতি মৌলানা সব খরিদ করেছে আকবর। শুনছেন কি বলছি? খরিদ করেছে। খরিদ করে তাদের ঘরে বলেছে কোরআনের বিরুদ্ধে একটা কিতাব লিখতে হবে, দ্বীনে ইলাহি নাম। কখনোই তো সম্ভব না, সব ভুল হয়েছে, কথা বুঝে আসছে না। কিন্তু চেষ্টা করেছে না করেন? আর কারা করেছে বলেন? আলেম উলামারা করেছে না করেন? কিসের বিনিময়ে? আজকে এরকম আছে না নাই? তাদের সঙ্গে এক হব বলেন? আপনারা সবাই যদি বলেন হতেম হয়ে যাবো, কিয়ামত দিন কিন্তু জবাব আপনাদের দিতে হবে। হতভাগা আকবরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল কে? মুজাদ্দেদ আল-পেসানি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর ডাক দিলেন, বাবারা কে আছো গো বাবা, এদিকে আসো, আকবর অন্যায় করছে, ওর বিরুদ্ধে লড়াই করতে হবে। মুজাদ্দেদ আল-পেসানির পিছনে গুটি কত আলেম উলামা, বাকি সব আকবরের দিকে। কেন? আকবর রাজা, মন্ত্রী আছে, মিলিটারি আছে, পুলিশ আছে, জেলেতে দেবে। আর ওইদিকে গেলে টাকা পাবো, মুজাদ্দেদ আল-পেসানি তো টাকা দেবে না। শুনছেন তো নাকি? কিন্তু মুজাদ্দেদ আল-পেসানি আল্লাহর জন্য ডেকেছে, কপাল ফাটাদের মাথায় ঢুকলো কি? ঢুকলো না। খায়রুল উলামা শাররুল উলামা, কথা মাথায় ঢুকছে?
মুজাদ্দেদ আল পেসানি দেখলেন যে আকবরের দিকে সবাই চলে গেছে, আর আকবর দেখলো সব তো আমার দিকে, এই জোরে মুজাদ্দেদ আল পেসানিকে মিটিয়ে দেওয়া যাবে। একদিন যুদ্ধের ডাক দিলেন, চলো অমুক ময়দানে আসো, লড়াই হবে। মুজাদ্দেদ আল পেসানি ডাক দিলেন, কে আছো বাবা, চলো। তো ময়দানে গিয়ে দেখছে আমার দিকে গুটিগত লোক, গুটিগত আলেম, আর সব আকবরের দিকে। মিলিটারি থেকে শুরু করে আর এইসবের দিকে বড় বড় মুফতি মৌলানা একদম আজকান ফাজকান লাগিয়ে সেন্ট টেন মেরে সব ভিআইপি গুলো যে হাজির, স্কলার টেস্কলার সব যে হাজির। আর মুজাদ্দেদ আল পেসানির দিকে গুটিগত মানুষ রয়েছে, গুটিগত আলেম ওলামা মুফতি মৌলানা আছে। আল্লাহর কাছে হাত তুললেন মুজাদ্দেদ আল পেসানি, আল্লাহ, মানুষ দুনিয়ার তাগুতি শক্তিকে এত ভয় করে, আল্লাহ আপনার পাওয়ার দেখান, আল্লাহ এর বিচার আপনি করুন, সাহায্য করুন। আল্লাহর পক্ষ থেকে তুফান আসলো, মুজাদ্দেদ আল পেসানির মাথার উপর দিয়ে গেল, তার মানুষ জাতিদের মাথার উপর দিয়ে গেল, গিয়ে আকবর ও তার বাহিনীদের ঘরে সব নিয়ে জাহান্নামে ভরে দিল। কথা কিছু মাথায় ঢুকছে? আল্লাহর উপরে ভরসা রাখো। হ্যাঁ, এক হব, 100 বার হব। এক হতে তো নবী বলেছে, আল্লাহ বলেছে, কেন হব না? আল্লাহ কোরআনে বলেছে, তোমরা আমার রশিকে মজবুত করে ধরো। আল্লাহ রশিটা কি মোহাম্মদ রসুল নয়? তো মোহাম্মদ রসুল বাদ দিয়ে কি করে এক হব? যারা আমার নবীকে আমাদের মতো বলে মরা, বলে নবীর ইলমে গায়েব জানে না, বলে নবী অন্তরের খবর জানে না, বলে নবী নাকি আলিফ বা তাসা এসব পড়তে পারতো না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন ভুলে যেতেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর আগে নাকি নবী ছিল না, ইত্যাদি ইত্যাদি নোংরা নোংরা কথা। মুসলিম সেজে দাড়ি টুপি দেখে মুফতি মাওলানা যারা বলে, এদের সঙ্গে এক হবো? কি গো বলবেন তো এক হবো? আমি ভুল করছি না? যারা আমার নবীকে ভালোবাসে, আসুন আমরা এক হব, অবশ্যই হব। তাতে আমাকে চেয়ারও দিতে হবে না, আপনারা চেয়ারে বসবেন, আমি নিচুই বসবো, এক হব। কথা বুঝলেন? কিন্তু শর্ত হলো হুজুর, হুজুর ছাড়া আমরা নেই। একমত তো নাকি? হুজুর ছাড়া আমরা নেই। কারা কারা একমত হাত তুলে আল্লাহকে সাক্ষী দেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নারে দিবেন। কে মিশর থেকে পড়ে এসেছে আমার দেখার দরকার নেই, কে বড় মুফতি, কে বড় মাওলানা, কে বড় পীর সাহেব, কে বড় মাদ্রাসা মসজিদ দেখার দরকার নেই। আমার দেখার দরকার হুজুর আছে নাকি দেখ। হুজুর ভালোবাসে, হুজুরকে পিয়ার করে, হুজুরকে মহব্বত করে, চলো তোমার জুতো বয়ে দেবো, কেন তুমি আমার হুজুরের প্রেমিক। তোমাকে ভালোবাসলে হুজুর আমাকে ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই ফাইসাল্লাহটা তৈরি করেছে কে? আল্লাহ নিজে, আল্লাহ নিজে। যাও, আমার হাবিবকে যে মানবে সে আমায় পাবে। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা তাওহীদ, যাকে আমরা সূরা ইখলাস নামে চিনি। সূরাটার নাম কি? সূরা তাওহীদ, ইখলাস নামে আমরা চিনি। ওই সূরাটা হলো আল্লাহর সংজ্ঞা, আল্লাহর ডিফিনিশন। মক্কার মুশরিকরা জিজ্ঞেস করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ কে? আল্লাহ তখন ওই সূরাটা পাঠাচ্ছে, আল্লাহ কে? আল্লাহ সূরাটা পাঠাচ্ছে কি দিয়ে? বলেন, সূরা ইখলাস তো সবাই জানে, বলুন কি দিয়ে? প্রথমে কি আছে? কুল, বলুন কুল, কুল হুয়াল্লাহু আহাদ। এই কুলটা, কুল হুয়াল্লাহু আহাদ, এই কুলটা এটা তাওহীদ না রিসালাত? এটা আল্লাহর একত্ববাদের জন্য না নবীকে বলার জন্য বলছে? কথা বলেন, বলেন বলেন বলেন। আল্লাহ তার তাওহীদকেও শুরু করছে রিসালাতকে বাদ দিয়ে নয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে যারা রসুল বাদ দিয়ে হই হই করে, তাদের সঙ্গে এক হব? আমার ছোট দাদাজান জুলফিকার সিদ্দিকীর ওয়াজ শুনেছেন কখনো? ক্যাসেট শুনবেন। ছোট হুজুর বলতেন আশেকে রসুল। এখন তো আশেকে রসুল অলিতে গলিতে পাওয়া যায়। দুদিন পরে তোদের নন্দকুমার বাজারে দেখবেন লরি এসে দাঁড়িয়ে গেছে, ব্যানার সামনে আশেকে রসুল বিক্রি হচ্ছে। সব দেখবেন হঠাৎ সব না বাচ্চা একদল 2 টাকা 3 টাকা কিলো আশিকে রসুল কিনে লিজা। শুনছেন না? শোনেন না? ভণ্ডমের সীমা নেই। কথা বুঝেছে? শুধু খাবার ধান্দা। আশেকে রসুল ছোট হুজুর পীর কেবলা,
অনেকে অনেক জায়গায় দেখেছি আমার নামে ঘোষণা দিচ্ছে, আমি মানা করি খবরদার না। আশেকে রসুল বোঝো কাকে আশেকে রসুল বলে? হ্যাঁ, হুজুর আমার রাত্রিরে কাঁদছে, নূর নবী রুহানি হালতে দয়ান নবী, নবী আমার রওজা মুবারক থেকে এসে ছোট হুজুরের হুজরা মুবারকে হাজির হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা কাঁদছো কেন বাবা? চুপ করো। আমি বলে যাচ্ছি যারা তোমাকে গালি দিয়েছে তাদের বিচার আল্লাহ করবে। তুমি আমার বংশের আওলাদ। 7 জন মানুষ গাল দিয়েছিল ছোট হুজুরকে, তারা যখন মারা গিয়েছিল না, তাদের লাশ যারা দেখেছিল সন্ধ্যের পর আর ঘর থেকে বেরোনি, সপ্তাহের পর সপ্তাহ ভয়ে সব ঘরে ঢুকে বসছিল, এত বিভৎস চেহারা হয়ে গেছিল। আশেকে রসুল ছোট হুজুর ছিলেন, তিনি ওয়াজ করতেন না, এ কানা মৌলবী বলতেন না, নবী তোর বড় ভাই হয়, আমি জুলফিকার যদি থাকতাম তোকে মেরে জেল খাটতাম, জেল খাটতাম, তুই নবীর বিরুদ্ধে কথা বলিস। আর বড় দুঃখের বিষয়, কেমন মুসলমানেরা নবীর বিরুদ্ধে কথা বলে, এ আছে না নাই? তাদের সঙ্গে এক হব? আমি কিছু ভুল করছি? আর সব সময় মনে রাখবেন, রাজ ক্ষমতাশালীরা কিন্তু সব জানে কারা অরিজিনাল মুসলমান, কারা 2 নম্বর মুসলমান। এই 2 নম্বর মুসলমানগুলোকে তারা সহযোগিতা করে, অরিজিনাল গুলোকে দেবে না। কারণ নবীর যারা প্রকৃত অরিজিনাল মহব্বতের মানুষ, তারা কখনো কিন্তু এতিমকে ঝেড়ে খাবে না, তারা কখনো গরিবকে লুটবে না, তারা কখনো বিধবাকে জুলুম করতে, তারা কখনো অন্য ধর্মের মানুষের উপর আঘাত দিতে পারবে না। আহা কি দিন এসে গেল, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বুন আল্লাহুম্মা আমিন। আমি কি কথা বলতে গিয়ে এদিকে চলে এলাম জানো? ইমান বাঁচা, ইমান বাঁচালে ইমানের পাওয়ার এমন, ইমানদার যখন নারে তাকবীর আল্লাহু আকবার বলে, তখন জমিন আসমান সব থরথর করে কাঁপতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের এই তাকবীর লিয়াতে অনেকে বলে না, কি দরকার তাকবীর দিয়া? কেন বলে? এই আল্লাহ নামে একটা পাওয়ার আছে, ওটা যখন ইমানদার বলে না, ওটা থরথর করে কাঁপে। ইমানের পাওয়ার কতটা পাওয়ার দেখে নাও। আমেরিকা যখন বাগদাদের জমিনে হাজারো 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 মিসাইল ফেলেছিল, ওই বাগদাদের জমিনে 800 বছর আগে চলে যাওয়া একজন ইমানদার আল্লাহ নবীর প্রেমিক কাজও রয়েছে। ইমানের পাওয়ার কতটা বড় পাওয়ার দেখো, নবীর গোলামির কতটা ক্ষমতা দেখো, নবীর গোলামি করলে কতটা লাভ হয় দেখো। 800 বছর আগে চলে যাওয়া ব্যক্তিটা ওই বাগদাদের জমিনে আজও রয়েছে। আমেরিকা যখন বাগদাদের জমিনে আসমান থেকে নানা রকম মিসাইল বোমকে ফেলতে লেগেছে, আমার পীরানের তরিকা গৌসুল আজমের খাতিরে আমার নবীর গোলাম থাকার কারণে ওই বাগদাদের জমিনে একটাও বোম ফাটেনি। আরো জোরে বলুন সুবহান। আজকে তো আমার গরিবের নামাজের সঙ্গে লেগেছে আবার। হ্যাঁ, আমি তো আল্লাহর কাছে আশা করছি, আল্লাহ কারামত তো অনেক পড়েছি, একটা চোখে যেন দেখতে পাই, গরিবের নামাজের একটা কারামত যেন দেখতে পাই। বলুন ইনশাল্লাহ, বলুন না ইনশাল্লাহ। আল্লাহ কবুল করবো না, আমিন। সুলতানে হিন্দ, তিনি সুলতানে হিন্দ, বাদশাহ হিন্দ, আতায় রসুল মুঈনুদ্দিন আজমিরি হুজুরের পিছনে লেগেছে। সেই সময় তো চেষ্টা করেছিল না, করেনি? চেয়েছিল না, চাইনি তাড়িয়ে দিবা? অনেক চেষ্টা করেছে। আমার গরিবের নওয়াজ, আমার নবী পাকের আওলাদ যেমন নবী পাকের বড় গোলাম ছিল, নবী পাকের বড় প্রেমিক ছিল, আমার নবী পাককে পিয়ার করেছে, ইমানে মজবুত পাকা ছিল, তাই গরিবের নওয়াজকে নানা দিক থেকে তৎকালীন সময় রাজা অনেক জুলুম অত্যাচার করে তাড়াবার চেষ্টা করেছিল। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, কিন্তু আমার নবী পাকের আখলাক ব্যবহার আদর্শ দেখে
এই ভারতের জমিনে যারা অত্যাচারী মানুষ ছিল, যাদের উপরে রাজা জুলুম করত, তার বাহিনীরা জুলুম করত, যাদেরকে বড় নিচু করে রাখা হতো, এমনকি তাদের গলায় খুন্তি ঝুলিয়ে রাখা হতো। কেননা তৎকালীন সময়ে ধারণা ছিল এই নিচু জাতদের মুখ দেখলে দিনটা অশুভ যাবে, তাই নাপিত চামাক মুচি এই সমাজের মানুষগুলো গলাতে খুন্তি ঝুলিয়ে রাখা হতো। আমার গরিবে নওয়াজ তাদেরকে বুকে করে জড়িয়ে ধরে বলেছিল, মানুষে মানুষে এত বিধাভেদ কেন? এ আমার আল্লাহর বান্দারা, আমি মঈনুদ্দিন তোমাদেরকে ঘৃণা করিনি বাবা, তোমাদেরকে পেয়ার করি বাবা। আমার গরিবে নওয়াজের আদর্শ দেখে ওই মুচি চামাক যাদেরকে ছোট জাত বলে রেখে অপমান করত তৎকালীন সময় শাসকেরা, আজও যেমন উত্তরপ্রদেশে দলিতদের ঘরের ছেলে যদি উচ্চ বর্ণের পাত্রে হাত দেয় তাকে পিটাতে পিটাতে মেরে দিয়েছে, আজও যেমন ভারতে উত্তরপ্রদেশে গরিবের ঘরের ছেলে দলিত ঘরের ছেলে উটের উপরে চিড়ে ঘোড়ার উপরে চেপে বিবাহ করতে যাওয়ার জন্য তাকে শাস্তি দিয়েছে। এই কালচার তখন অনেক বেশি ছিল। আমার গরিবে নওয়াজ যখন বলতে লাগলো, মানুষে মানুষে কিসের বিধাভেদ থাকবে, মানুষ তো সবাই সমান, কে ছোট জাত কে বড় জাত বলে কিছু নাই, সবার একটাই পরিচয় মানুষ, আর সবার সৃষ্টিকর্তা একজন আল্লাহ। আমার গরিবে নওয়াজের এই আখলাক দেখে, আদর্শ চরিত্র দেখে একটা দুটো তিনটে নয়, 1000 2000 3000 নয়, 1 লাখ 2 লাখ 3 লাখ নয়, 90 লক্ষ বিশ্বাসীরা ইমানে কলেমা পড়ে আমার মঈনুদ্দিনের হাতে হাত দিয়ে আমার নবী পাকের গোলাম হয়ে গিয়েছিল। আরো জোরে বলুন সুবহান। অনেক চেষ্টা করেছিল গরিবে নওয়াজকে সেদিন সরাবার। আবু জেহেল যেমন চেষ্টা করেছিল আমার নবীকে সরাবার, পেরেছে? এক কথা বলেন। আজকে আবু জেহেলের চেলারা চাইছে ইসলাম মিটাবো, নবী পাইনে নবীর দিন মিটাবো। সেদিন যেমন গরিবে নওয়াজকে সরাতে চেয়েছিল, পারেনি, তাদের চেলারাই আজকে চাইছে গরিবে নওয়াজের মাজারকে সরিয়ে দেবো। এই পারবে? বলো ইনশাআল্লাহ। আমরা চাই আল্লাহ একটা কারামত আপনার ওলি বান্দার দেখবো। কথা বুঝছেন না, বোঝেন না? জাহান্নামী গুণ সব দল বেঁধে যাবে আর পুরো আগুন তাদেরকে ঘিরে জাহান্নামে নিয়ে যাবে। এরকম একটা যদি কারামতি আমরা দেখতে পাই বড় খুশি হব। বাকিটা আল্লাহ যেটা চাইবেন সেটাই হবে। আল্লাহ যে কারামতি তিনার ওলির দ্বারা দেখাবে অতি আমরা আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? আজান হয়ে গেছে বাপ, আর কথা বেরিয়ে লাভ নেই, একটু সালাম দিয়ে লি। ইয়া নবী সালাম। আলোগুলো মুখে এরাম মারে, চোখের ক্ষতি হবে, তো একটু দূর থেকে মারতে হয়। আমরা দাঁড়িয়ে সালাম দিই, সালাম তো দিতেই হবে। সালাম দিবার হুকুম কে দিয়েছে? সবাই বলুন, আল্লাহ দিয়েছে। আমরা দাঁড়িয়ে দিই। যদি কেউ বসে দেয় তার নিয়ে আমাদের কোনো ফতোয়াও নেই, ঝগড়াও নেই। কেন? সালাম দিতে বলেছে আল্লাহ, সে বসে দিচ্ছে, তার প্রেম আদব তার কাছে, কিন্তু আমরা দাঁড়িয়ে দিই, তাই তো নাকি? আচ্ছা, দাঁড়িয়ে দিই কেন? কোরআনে আল্লাহ বলেছে ওয়াসাল্লিমু তাসলিমা, এবং সালাম দাও দিবার মতো করে, সব থেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমরা দেখেছি আদবের দিক দিয়ে সব থেকে উত্তম কোনটা ভাই? বসা, শোয়া না দাঁড়ানো? তাই আমরা দাঁড়িয়ে দিই। কেউ যদি মনে করে আদবের দিক দিয়ে সব থেকে উত্তম বসা, সে দিতে পারে, সে নিয়ে আমাদের কোনো আপত্তি ঝগড়া ফতোয়া নাই। কিন্তু আমরা যে দাঁড়িয়ে দিচ্ছি
এই দাঁড়ানোর বিরুদ্ধে কেউ যদি ফতোয়া দেয়, বিরোধী করে, সমালোচনা করে, তার বিরুদ্ধে কিন্তু অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া আছে। সে ফতোয়া হলো এটা, সে গুস্তাখে রসুল, সে হলো মুনাফিক। সে কি? গুস্তাখে রসুল, সে হলো মুনাফিক। কেন? আমি আদবে রসুল দাঁড়িয়েছি, আমি প্রেমে রসুল দাঁড়িয়েছি, অর্থাৎ নবীর আদবে দাঁড়িয়েছি, নবীর প্রেমে দাঁড়িয়েছি। নবীর প্রেম করা তো তুমি বাধা দিবার কে? আমি কিভাবে আমার নবীকে ভালোবাসবো? এতে বাধা দিবার তুমি কে? যদি বলেন দলিল কি আছে, সাহাবা হুজুররা নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। বাবুল আদব কিতাবুল কিয়াম, জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকেও দলিল আছে, প্র্যাকটিক্যাল দলিল আছে। আজকে এখনই যদি আপনি লাইভ মদিনা দেখেন, আমার নবী রওজা মুবারক বাবু সালাম দিয়ে যারা যাচ্ছে, সবাই দাঁড়িয়ে 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 আমার নবী পাককে সালাম দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? সবচেয়ে বড় কথা হচ্ছে প্রেমের দলিলের প্রয়োজন, আদবের আবার দলিলের কি প্রয়োজন? হ্যাঁ, আল্লাহ নবী যখন উজু করতেন, সাহাবা হুজুররা নবীর উজুর পানিকে লিবার জন্য রেসারেসি করতেন। হুজুর আপনি কুল্লি করে আমার হাতে দেন, হুজুর আপনার উজু পানি আমি লি যাব। শুনছেন কোরআন হাদিসের কোথায় আছে যে নবী উজু করলে তোমরা এইভাবে নেবে? আছে? নেই। সাহাবারা করেছে কেন? এটা প্রেম। আল্লাহ নবী যখন থুতু ফেলতে চাইতেন, মুবারক থুতু মুবারক ফেলতে চাইতেন, আমরা থুতু ফেলার জন্য সিলিমচি দিয়েছেন, ঠিক না? কেন? আমরা নবীর মতো নয় তাই। শুনছেন তো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক থেকে মিশকে আম্বারের থেকে খুশবু বাইর হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তিনার থুতুটা হলো নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের থুতুটা হলো মাটির রসের তৈরি, তাই দুর্গন্ধ বাহির হয়। শুনছেন তো? সাহাবা হুজুররা হাত পাততেন, হুজুর আমার হাতে দেন, রেসারেসি হতো, হুজুর আমার হাতে আমার হাতে আমার হাতে। যে সাহাবি পেতেন নিয়ে চেহারায় বুকে টুকে মাখতেন, কয়েক সপ্তাহ ধরে এই সাহাবির গা থেকে খুশবু বাইর হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন হাদিসের কোথায় আছে নবী থুতু ফেললে সাহাবাদেরকে নিতে হবে? আল্লাহও বলেন, নবীও বলেন। তাহলে সাহাবারা নিতেন কেন? জিজ্ঞেস করবেন নাকি সাহাবাদের কোথায় দলিল পেলেন নবী থুতু লিখছেন? এটা প্রেম, এটা আদব। আমরা আল্লাহকে দেখিয়ে নবীর প্রেমে একটু দাঁড়িয়েছি। শুনছেন? আরো একটা বড় কথা বলে যাই, সালাম দেওয়া সুন্নত, জবাব দিয়া ওয়াজিব। আমরা সালাম দেব, জবাবটা কে দেবে? আমার দয়ার নবী দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা নবী যখন জবাব দেবে আপনি বসে বসে নেবেন? আপনি নিতে পারেন, আপনার ব্যাপার। আমাদের ঈমান বলছেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে নেবো। তাই একটু আদবের সাথে দাঁড়াবেন, দাঁড়িয়ে নবী সালাম দেবেন, জবাবটা আদবের সাথে নেবেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, ইয়া নবী নামো পিয়ারা, ইয়া রাসূল নামো পিয়ারা, আশবর হক নে পুকারা, সজব গোম্বর হক हमारा, या नबी सलाम, या रसूल, या हबीब सलाम, या नबी मदी ইনা হতে সব কিছু পারে দেখি
কি গো আমার নবী সব দেখতে পাই তো নাকি? সবাই বলছেন না? সবাই বলছেন তো? আচ্ছা, কার কার আকীদা নবী সব দেখতে পান হাত তুলে দেখান। মাশাআল্লাহ। কিন্তু নবী সব দেখতে পান, আল্লাহও তো সব দেখতে পায়, তাই তো নাকি? তাহলে নবী আল্লাহ সব এক করে ফেললেন, তো এক হয়ে গেল না? এক হয়নি। নবী সব দেখতে পান, নবীকে দেখার ক্ষমতা আল্লাহ দিয়েছে। আর আল্লাহ সব দেখতে পান, আল্লাহকে কেউ ক্ষমতা দেয়নি, তিনি খোদ মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে খোদ মালিক হওয়া আর একজন দিওয়া, দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই? হ্যাঁ, নবী দেখতে পায় কিন্তু নবীকে দেখার ক্ষমতা আল্লাহ দিয়েছে। আল্লাহ দেখতে পান, আল্লাহকে কেউ ক্ষমতা দেয় না। নবী সব শুনতে পান, আল্লাহও শুনতে পান। আল্লাহকে কেউ শোনার ক্ষমতা দেয়নি, তিনি নিজেই খোদ মালিক। কিন্তু নবীকে আল্লাহ শোনার ক্ষমতা দিয়েছে। নবী অন্তরের খবর জানেন না? জানেন না? একটু বলুন। আর আল্লাহ অন্তরের খবর জানে, কিন্তু এক নয়। নবী অন্তরের খবর জানে, নবীকে আল্লাহ জানার ক্ষমতা দিয়েছে। আর আল্লাহ অন্তরের খবর জানে, আল্লাহকে কেউ ক্ষমতা দেয়নি, তিনি নিজেই মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পার্থক্য আছে না? না? আসেন, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জানতে পারে, সব দেখতে পারে, সব শুনতে পারে। এ ক্ষমতা আল্লাহ আমার নবীকে দিয়েছে, সেই রকম পাওয়ারফুল করে বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দিতে হিংসা হয়নি, আমাদের মেনে নিতে হিংসা হচ্ছে কেন? তাহলে জানতে হবে এরা আমার নবীর উম্মত দাবি করে মুনাফিকি করছে। আজকে বিশ্ব জুড়ে ইহুদি খ্রিস্টানরা ফিরিতে বই দিচ্ছে। খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্মের দিকে মানুষ যত যায়, তারা তাদের বইয়ের মধ্যে কি লিখছে? যারা ঈসাকে মানবে তারা সব জান্নাতি, যারা মুসাকে মানবে তারা সব জান্নাতি। আর আমাদের মুফতি মাওলানা কি লিখছে? কিয়ামতের দিন নবী শাফাত করতে পারবে না। তাহলে বলুন, সাধারণ ছেলে ঈসা মুসা ছেড়ে দিয়ে আমার নবীকে কেউ মানবে কি? এটা তো পরিকল্পনা আমার নবীর থেকে টেনে নিয়ে চলে যাওয়ার। কিন্তু আমি আপনাদেরকে বলে দিই, ঈসা নবী মুসা নবীরও নবী হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তকদিরে হাত বুলাও, তোমাকে আল্লাহ এমন একটা নবী দিয়েছে, ঈসা নবীরও তিনি নবী, মুসা নবীরও নবী, শুধু আমাদের নবী নয়, উজাইর নবীরও তিনি নবী, বাপ আদমেরও নবী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আদম আলাইহিস সালামকেও আমার নবীর উপরে দরুদ পড়তে হয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? তাহলে সেই নবী পেয়ে আমরা কি খুশি নই? কিন্তু সব ষড়যন্ত্র চলছে, কি করে আমার নবীর উম্মতের অন্তর থেকে ঈমানকে বার করে লব। আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন। জবানে উচ্চ আওয়াজে পড়ুন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, সকলে গায়ে গায়ে বসেন। বালাগাল উলা ওই গেটে ধরো। اللهم رب هذه الدعوة التامة والصلاة محمد وسيلة الفضل والدرجة الرفيعة مقام محمد الذي واترزق إنك لا تخلف বাপ জানেরা, আজান হয়ে গেল, সালামও আল্লাহ করে দেওয়া হয়েছে, এবার দোয়া চাওয়া হবে। অনেক কিছু বললাম, কেউ কষ্ট পেলেন? 24শে ডিসেম্বর একটু যাবেন তো? দুপুর 2টো থেকে 4টে, শীতের বেলা। আমি আবার 4টেই ছেড়ে অনেক দূর যাব, বেশিক্ষণ দেরি করতে পারবো না। দুপুর 2টো থেকে 4টে আপনারা যাবেন না? অনেক তথ্যমূলক আলোচনা করার জন্য কিছু বক্তাদেরকেও বলা হয়েছে, যারা এইসব সম্বন্ধে জানে, তারা আপনাদেরকে চোখ খোলাবার জন্য আলোচনা করবে, তথ্যভিত্তিক আলোচনা করবে। আপনারা সকলে আসবেন। আর আল্লাহ চাইলে আমিও ইনশাল্লাহ আসবো, নিয়ত তো আছে। আল্লাহ যদি চায় ইনশাল্লাহ আসবো। টাইমটা খেয়াল রাখবেন, 2টোর মধ্যে চলে যাবেন। একটা দিন একটু কষ্ট করবেন, কষ্টের বিনিময় ফল পাবেন না? পাবেন না? শুনুন, আমাদের আন্দোলনে ওয়াকফ বিল হবে না বন্ধ হবে সব পরের কথা। এটা আমাদের দায়িত্ব যে আমরা
জালিমের বিরুদ্ধে মসজিদ মাদ্রাসার পক্ষে এটা প্রমাণ দেওয়াটা হলো আমাদের কাজ। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছে নমরুদ, জানেন তো। আর ওই আজনাই এসে পানি দিচ্ছে যাতে ইব্রাহিম নবীর আগুনটা বন্ধ হয়। ইব্রাহিম নবীকে যেখানে আগুনে ফেলেছিল সেই জায়গা আমি দেখে এসেছি, বাবল শহরে একটা গ্রামের মতো বড় এলাকা, পুরো এলাকাটায় আগুন ধরেছিল। কথা বুঝে আসছে তো, ছোট্ট একটা আজনায়ের মুখে চোঁচের পানিতে আগুন বন্ধ হবে মনে হয়? একটু বলবেন তো। পৃথিবীর সব আজনাই মনে হয় লেগে গেল, মনে হয় আগুন বন্ধ হতো না, পানি এত অল্প যেচ্ছে। আর গিরগিটি কি করছে? ফু দিচ্ছে, আগুনে হাওয়া দিচ্ছে, আগুন জোরে ধরে। আচ্ছা বলুন, গিরগিটির ফুঁয়ে কি আগুন ধরবে? কিন্তু আমার আল্লাহ বলল, গিরগিটি ইব্রাহিমের বিরুদ্ধে, নমরুদের পক্ষে, ওকে মারা যায়। আর এর পানিতে বন্ধ হবে না তো কি হয়েছে? এ আমার বন্ধুর পক্ষে প্রমাণ দিচ্ছে, তাই একে মারা হারাম। শুনছেন? তা আমরা যাব আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য। আমরা আল্লাহকে দেখাবো যে আমাদের যতটুকু ক্ষমতা আছে করছি। কিন্তু আজকে বলুন তো ভাই, যদি সত্যি আমাদের লোক যদি ওখানে থাকতো যেখানে আইন তৈরি হচ্ছে, তাহলে লড়াই হতো না? হতো না? কিন্তু সেখানে তো আমরা আমাদের লোক পাঠালাম না, আমরা সামান্য পয়সা বিক্রি হয়ে যে তথাকথিত সেকুলারদের ঘরে পাঠাচ্ছি, যারা নিজেরাই অকাপ ঝেড়ে